বন্ধুরা আমার, আমানতকে রক্ষা করা সবচাইতে বড় দামি বিষয়। আজকে পৃথিবীর ভিতরে, আমার দেশের ভিতরে যত অশান্তি হচ্ছে সব আমানতদারি না থাকার কারণে। জোরে বলেন ঠিক না বেঠি? এই যে আত্মসাৎ, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, এগুলা সব আমানতদারি না থাকার কারণে। কোন মানুষের ভিতরে যদি আমানতদারি থাকে তাহলে ওই লোকটা কখনো মানুষের খেয়ানত করতে পারবে না, অন্যায় অবৈধভাবে আত্মসাৎ করতে পারবে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবী, যিনি কয়েকদিনের ক্ষুধার্ত কাজী আবু বকর কয়েকদিন না খেয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে দেখতেছেন রাস্তার মধ্যে একটা চকচকে সোনার একটা হার পড়ে আছে, যে হারটা অনেক ভারী, বর্তমানে লক্ষ লক্ষ টাকার দাম। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হার পেয়ে তিনি রেখে দিলেন। কোন ভাই যেন হারটা হারিয়ে ফেলেছে, যখন খুঁজবে, তালাশ করবে, এই হারটা তার কাছে পৌঁছে দিতে হবে, এটা হচ্ছে আমানত। তিনি খুঁজতেছেন, হঠাৎ করে কে যেন ঘোষণা করতেছেন, আরে ভাই, আমি ভিন দেশে একজন মুসাফির, আমি এই রাস্তা দিয়ে চলতে চলতে আমার একটা দামি একটা হার হারিয়ে গেছে। তোমরা যদি কেউ পেয়ে থাকো তাহলে আমার কাছে দাও, তোমাকে আমি এর বিনিময়ে 500 দিনার তোমাকে আমি হাদিয়া দিব। এভাবে তিনি মদিনার গলিতে গলিতে হাঁটতেছেন আর ঘোষণা দিতেছেন, আমার হারটা হারিয়ে গেছে, তোমরা যদি কেউ পাও দয়া করে তোমরা আমার হারটা আমার কাছে দাও, 500 দিনার তোমাকে আমি পুরস্কার দিব। কাজী আবু বকর তিনি এগিয়ে আসলেন, বলতেছেন, আরে মুরব্বী, আপনার হার হারিয়ে গেছে, আপনার হারটা কেমন, কি এটার প্রমাণ আছে? বলতেছে, আমার হারটার এই এই প্রমাণ আছে, এগুলো আছে। তিনি বাড়ি দৌড়িয়ে গেলেন। দৌড়িয়ে যাওয়ার পরে দেখতেছেন ওই লোকটার কথার সাথে তার হারের সাথে পুরোপুরি মিল আছে। তিনি হাতটাকে এনে তার হাতে পৌঁছিয়ে দিলেন। যে লোকটা কয়েকদিনের ক্ষুধার্ত, না খেয়ে আছে, ইচ্ছা করলে হাতটাকে গোপন করে রাখতে পারতেন, কিন্তু তিনি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি এই হাতটাকে আত্মসাৎ করব আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে আমাকে জবাব দিতে হবে, এই ভয়ে তিনি সাথে সাথে হাতটা তার কাছে, ওই লোকের কাছে পৌঁছিয়ে দিলেন। তার ঘোষণা অনুযায়ী তাকে 500 দিনার হাদিয়া দিলেন। বলেন যে না না, এই মুহূর্তে হাদিয়া নেওয়া এটা আমার জন্য বৈধ হবে না। কিয়ামতের ময়দানে আমার মালিক যদি, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, কাজী আবু বকর, এই হারটা পাওয়াতে তোমার তেমন কোনো কষ্ট হয় নাই, কেন তুমি তার কাছ থেকে 500 দিনার নিছো? যদি আল্লাহ তাআলা আমাকে ধরে তাহলে আমি আল্লাহর আদালতের জবাব দিতে পারবো না। এই জন্য কাজী আবু বকর তার কাছ থেকে 500 দিনার হাদিয়া গ্রহণ না করে যখন চলে গেলেন, ওই লোকটা চোখের পানি ছেড়িয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ রসুল কত সুন্দর মানুষ গড়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। আরে তিনি আক্ষেপ করতেছেন, এমন একটা যুবক, এত আদর্শবান যুবক, যার ব্যবহার আমি মুগ্ধ হয়েছি। আমার মেয়ে, একটা মেয়ে আছে, মেয়েটাকে যদি তার হাতে বিবাহ দিতে পারতাম, অর্পণ করতে পারতাম, তাহলে আমি মরে গেলেও আমি শান্তি পেতাম। চলে গেল তার দেশে। ইতিমধ্যে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কোনো এক সফরে রওনা দিলেন।
সফরে রওনা দেওয়ার পরে আগের যে দুর্বল জাহাজ ছিল, ঝড়ের কবলে পড়ে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, ভেঙে গেল। অসংখ্য মানুষ চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর কাজী আবু বকর কোন রকম আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহর সাহায্যে কোন এক প্রান্তে গিয়ে তিনি উঠল। কোথায় যাবে, কোন জায়গায় যাবে? অপরিচিত দেশ, পরিচিত কোনো জায়গা নেই। কাজী আবু বকর কিনারে উঠে দেখতেছেন, দূর থেকে মসজিদের মিনার দেখা যায়। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, মুসলমান দেশে আসছি, যাই ওদিকে গেলে হয়তো একটা ব্যবস্থা হবে। তিনি ভিজা কাপড় নিয়ে ওখানে গেলেন। মসজিদের মধ্যে বসে তিনি উচ্চ স্বরে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। তার আওয়াজ শুনে এলাকার মানুষগুলি চলে আসছে, কারণ আজ থেকে কয়েকদিন আগে তাদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, ইন্তেকাল করছেন। তারা যার কাছ থেকে দিন শিখতো, তেলাওয়াত শিখতো, তিনি আজকে দুনিয়ার মাঝে নেই। তাহলে কে এমন ব্যক্তি মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে, তাকে দেখার জন্য চলে আসলো। আসার পরে দেখতেছে একজন ভিনদেশী একটা যুবক, পরনে ভিজা কাপড়, তিনি বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। বলতেছেন, আরে যুবক, কে তুমি? এই অবস্থায় কোরআন তেলাওয়াত করছে। বলতেছেন, আমি সমুদ্র পথে আসার সময় জাহাজ ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে এই জায়গায় নিয়ে আসছে। এলাকার মানুষগুলি তার কাপড়ের ব্যবস্থা করে বলতেছেন, আমাদের ইমাম সাহেব কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ তাআলা তোমাকে এই জায়গায় আমাদের ইমাম হিসাবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এখানে থাকো, আমাদের ইমামতি করো, আমাদেরকে দিন শিখাও, আমাদেরকে কোরআন শিখাও। কাজী আবু বকর মনে মনে ভাবলেন, যেহেতু যাওয়ার কোনো রাস্তা নেই, কোথায় যাবে, কোনো গন্তব্য নেই, তাহলে অসুবিধা কি, এই জায়গায় থেকে যাই, এখানে মানুষদেরকে দিন শিখানোর কাজে ব্যস্ত থাকি। দীর্ঘদিন হয়ে গেল তাদের সাথে এভাবে উঠা বসা করতেছে, কোরআন শিখাইতেছে, নামাজ পড়াইতেছে। একদিন এলাকার মুরব্বীরা কাজী আবু বকরের কাছে আসলো, ও আবু বকর, যেহেতু বয়স হয়েছে, বিবাহ শাদী করা দরকার, তাহলে আমাদের যে ইমাম সাহেব মারা গেছে, ওই ইমাম সাহেবের সুন্দরী একটা যুবতী, পর্দানিশী ধার্মিক একটা মেয়ে আছে, তুমি যদি রাজি থাকো তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেই। কাজী আবু বকর মনে মনে ভাবলেন, যেহেতু এই জায়গায় থাকবো, বিবাহ তো করা দরকার, তাহলে বিবাহটা করে নেই। তাদের পরামর্শে বিবাহ করে নিল। যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলো, কাজী আবু বকর তার নতুন বিবাহিতা স্ত্রীর দিকে না তাকিয়ে তার গলার ভিতরে একটা হার, ওই হারের দিকে তিনি নজর করে আছে। এবার ওই মেয়েটা, তার নতুন স্ত্রীর মনে মনে সন্দেহ জাগলো, যার এত সুনাম শুনেছি যে আল্লাহ ওয়ালা তাকওয়াবান একটা যুবক, আজকে দেখি সে তাকওয়াবান নয়, আল্লাহ ওয়ালা নয়, বরং তার আমার কোনো চাহিদা নেই, বরং আমার গলার ভিতরে যে দামি হার, এই হারের দিকে তার নজর চলে গেছে, সেই হচ্ছে একটা লুবি যুবক। যখন স্ত্রীর মনের ভাবটা বুঝলো, বলতেছেন, ও স্ত্রী, তুমি হয়তো মনে মনে আমার ব্যাপারে খারাপ ধারণা করতেছ, তবে আল্লাহর কসম করে বলতেছি, তোমার গলায় যে হারটা, এই হারটা কেনার জন্য আমার কাছে চেনা চেনা লাগে।
আমার মনে হইতেছে হাটটা যেন আমি কোথাও দেখেছি। বলে কোথায় দেখেছেন? কি বলতেছেন? কোথায়? আপনার বাড়ি মদিনা, আর এটা তো এখান থেকে হাজার হাজার মাইল দূরের জায়গা, আপনি কোথায় হাট দেখবেন? বলতেছেন হ্যাঁ, আজ থেকে কয়েক মাস কয়েক বছর আগে এক যুবক ভিন দেশে একজন লোক তার হাটটা হারিয়ে ফেলেছে, আর আমি আবু বকর হাটটা পেয়েছি, আর ওই লোকটা আমাকে 500 দিনার হাদিয়া দেওয়ার জন্য বলছেন, আমি গ্রহণ করি নাই। আল্লাহ তাআলার কাছে আমি জবাব দেওয়ার ভয় আমি সেটা গ্রহণ করি নাই। আমার মনে হইতেছে এই হাটটা সেই হাটটা মনে হয়। এবারে স্ত্রী বলতেছেন, স্বামীকে জড়িয়ে ধরে বলছে, ও স্বামী, আজ থেকে কিছুদিন আগে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা বারবার এই কথা বলতো। কাজী আবু বকর নামে একটা যুবক, যার আমানতদারিতে আমি মুগ্ধ হয়েছি, আমি তার সততায় মুগ্ধ হয়ে গেছি। আয় আল্লাহ, যদি আমি এমন একটা ওই যুবকের হাতে আমার এই মেয়েটাকে আমি যদি দিয়ে যেতে পারতাম, দায়িত্ব দিতে পারতাম, তাহলে আমি মরে গেলেও আমি শান্তি পাইতাম। আমার বাবা মৃত্যুর আগেও বারবার আপনার নামটা নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমানতের পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দিয়ে দিচ্ছেন। 500 দিনার দিরহামকে তিনি গ্রহণ করে নাই, বিনিময় ওই হার এবং ওই সুন্দরী নারীর মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, এজন্য আমানতদারি সবচেয়ে বড় একটা বিষয়। তোমার ভিতরে যদি আমানতদারি থাকে, সারা পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার সততায় মুগ্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতে সমস্ত কাফের মুশরিকরা তাকে আলামিন বলতে বাধ্য হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, তার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আর নবী তার মাকে, তার দুধমাকে তার পাশে বসালেন। এবার হালিমা বলতেছেন, বাবা মুহাম্মদ, একটা প্রশ্ন করতে চাই। ও মা, আপনি কি প্রশ্ন করবেন? আপনি আমাকে বলেন। এবারে বলতেছেন, বাবা, আমি যখন তোমাকে দত্তক নিয়েছি, আর যখন তোমাকে আমি আমার স্তন পান করাইতাম, দুগ্ন পান করাইতাম, তুমি শুধুমাত্র ডান স্তনটা তুমি গ্রহণ করতে শত চেষ্টা করেও তুমি আমার বাম স্তনটা তোমার মুখে নাও নাই। কারণটা কি? আল্লাহ রাসূল শুধুমাত্র ডান স্তনটা তিনি পান করছেন, বামটা তিনি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও মা হালিমা, আমি বাম স্তনটা এজন্য গ্রহণ করি নাই, আমি জানি আমার একজন ভাই আছে, আমি যদি ওই বাম স্তনটা গ্রহণ করি আমার ভাইয়ের আমানত রক্ষা হবে, হক নষ্ট হবে, এই জন্য আমি বাম স্তনটা আমি গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের শিক্ষা দেখেছেন? শিশু যে সময় দুগ্ধ পান করে, ওই সময় তার ভিতরে সততা, আমানতদারিতা কেমন ছিল? প্রবল ছিল। বাম স্তন তিনি গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত রক্ষা করা এটা তোমার সবচাইতে বড় দামি। মিশকাত শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে। হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اشترى رجل ممن كان قبلكم عقارا من رجل, অনেক আগের যুগে এক
ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে 1 খণ্ড জমি ক্রয় করছে। এক খণ্ড জমি যখন ক্রয় করছে, ফাওয়াজাদাল্লাযী ইশতারা লিকারা ফি ইকারিহি জাররাতান ফিহা যাহাবুন, ওই লোকটা ওই জমির ভিতরে কূপ খনন করার জন্য যখন মাটির নিচে অনেক নিচে গেল, একটা কলস পাইছে, যেই কলসের ভিতরে স্বর্ণ ভর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা হাদিসের ভিতরে ঘটনা আসছে। যখন স্বর্ণ পাইল, যিনি ক্রেতা তিনি মনে মনে ভাবলেন, আমি তো তার কাছ থেকে জমি ক্রয় করছি, আমি তার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই। আল্লাহু আকবার। আমি তো তার কাছ থেকে মাটি ক্রয় করছি, জমি ক্রয় করছি, আমি তার কাছ থেকে তো স্বর্ণ ক্রয় করি নাই। এমন মানুষ আমাদের দেশে আছে না? যে স্বর্ণের কলসটার দাম বর্তমান কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা, যেই দেশের ভিতরে রাস্তার ভিতরে 5 টাকার একটা কয়েনকে বললেও খুঁজে পাওয়া যায় না, আর ওই দেশের ভিতরে যদি এমন একটা স্বর্ণের টুকরা পাওয়া যায় তো কোন সময় কি স্টক করে মারাও যায়, তো খুশিতে মারাও যায়। অথচ সাহাবায়ে কেরাম ওই মানুষগুলি কেমন ছিল? এই কলসটা স্বর্ণভক্তি এটা পাওয়ার পরেও তিনি মনে মনে ভাবলেন, আমি তো এই লোকটার কাছ থেকে আমি জমি ক্রয় করছি, আমি তো তার কাছ থেকে স্বর্ণ ক্রয় করি নাই। এটা নিয়ে ওই বিক্রেতার বাড়িতে গেল, যায় বলতেছেন, আরে ভাই, আমি তো তোমার কাছ থেকে আমি জমি ক্রয় করছি, আর তোমার জমির ভিতরে এই যে স্বর্ণের কলসটা পাইছি, নেন, এটা আপনি নেন, এটা আপনার। ওই লোকটা তো খুশি হওয়ার কথা ছিল, কারণ এত বড় একটা দামি বস্তু স্বর্ণ তার ঘরে তিনি দিয়ে যাইতেছেন, খুশি হয়ে যাওয়ার কথা ছিল। তিনি বলতেছেন, আরে ভাই, আমি তো তোমার কাছে জমি বিক্রি করি না, বরঞ্চ এই জমির উপর থেকে নিচ পর্যন্ত যত কিছু আছে আমি সব তোমার কাছে বিক্রি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হয় নাকি? আমি তো তোমার কাছে তো জমি বিক্রি করি নাই, বরঞ্চ এই জমির নিচে যত কিছু আছে একটা স্বর্ণের কলস কেন আমি এখানে যদি এর চাইতে আরো বেশি থাকে সব তুমি এর মালিক। ওই লোক বলতেছেন, না, আমি জমি ক্রয় করছি, আমি স্বর্ণ ক্রয় করি নাই। তিনি বলতেছেন, আমি শুধু জমি বিক্রি করি না, আমি সব বিক্রি করে দিছি। আমার বন্ধুরা, আমার বাবারা, সারা পৃথিবীর মধ্যে নজির স্থাপন করে সেই ঘটনা, যে স্বর্ণের কলস নিয়ে 2 ভাইয়ের ভিতরে ঝগড়া, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি চলতেছে। এবার 2 জন বলতেছেন, তাহলে চলেন একজন কাজীর কাছে যাই, বিচারকের কাছে যাই। চলেন তাহলে। বিচারকের কাছে গেছে। 2 জনের অভিযোগ যখন বিচারকের কাছে, কাজীর কাছে যখন ছেড়ে দিল, কাজী কি বিচার করবে? চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছেন। আরে কেমন মানুষ পৃথিবীর মধ্যে, তো এমন মানুষ তো হতে পারে না, এর চাইতে ভালো মানুষ আর কে হতে পারে? সিদ্ধান্ত তো একটা দিতেই হবে। এবার বলতেছেন, কি সিদ্ধান্ত দিবে? একজনকে বলতেছেন, তোমার কি ছেলে আছে বিবাহের উপযুক্ত? বলে হ্যাঁ আছে। তোমার কি মেয়ে আছে বিবাহের উপযুক্ত? বলে হ্যাঁ আছে। বলতেছেন, সিদ্ধান্ত এটাই হবে, তোমার মেয়েকে তোমার ছেলের সাথে বিবাহ দিবে, আর বিবাহের ভিতরে
যত টাকা ব্যয় হবে সব এই জায়গা থেকে, এই স্বর্ণ থেকে ব্যয় করবে। বাকি টাকা তোমরা দুইজনে নিবে, অথবা কোনো বন্যা আসছে সব এগুলা বাকিগুলা সব আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। কাজের সিদ্ধান্তে তারা মেনে নিল। বন্ধুরা আমার, ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম থাকে তাহলে বিচার তো এমনই হবে। দীর্ঘ স্বাধীনতার 53 বছরে অনেক বিচার দেখেছেন, 53 বছরের শাসন দেখেছেন। এবার মনে হয় পরিবর্তনের সময় হয়েছে। একবার ওলামায়ে কেরামদেরকে শাসনের ক্ষমতার দায়িত্ব দেন, এই দেশের চিত্রটা পাল্টিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক দেখেছেন, একবার কোরআনের শাসন দেখেন, এই দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। এদেশে কোরআনের পতাকা উঠবে, সেই সময় চলে আসতেছে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক এই দেশের মধ্যে কুচ্ছ রচনা করা হয়েছে, আর কেউ হতে পারে না। ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি যদি যাও, ইসলামের বিরুদ্ধে যদি যাও, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনে কখনো উন্নতি হবে না। কি কষ্ট লাগে আপনাদের? বন্ধুরা আমার, সবচেয়ে আপন ওলামায়ে কেরাম। তুমি রাত্রে 1টা বাজে যদি তোমার বাইকে ফোন দাও জরুরি কাজে, মোবাইল বন্ধ করে রাখবে। মসজিদের ইমাম সাহেব 2টা বাজে ফোন দাও, তোমার ফোন পেয়ে তোমার বিপদের সাহায্যের জন্য এগিয়ে আসবে। এই দেশ আলেম ওলামার বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মনে রাখবে একটা সময় এই দেশের সংসদে ওলামায়ে কেরাম বসবে, তারা এই দেশটাকে পরিচালনা করবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি অবস্থান নিও না। এক মহিলা এক আলেমের প্রেমে পাগল ছিল, খুব আসক্তি তার প্রেমে, এক হাবুডুবু খাইতেছে। কিন্তু হুজুরের এদিকে কার কোনো নজরই নাই, এদিকে তাকাই না তার দিকে। একদিন হঠাৎ করে কাজীর দরবারে মহিলা যা উপস্থিত, বলতেছেন, কাজী সাহেব আমার বিচার করতে হবে। কিসের বিচার? এই যে হুজুর দেন, এই বুজুর্গ হুজুর, এটা আসলে লেবাসধারী হুজুর, আসলে কিন্তু হুজুর না। এই হুজুর আমার সাথে ব্যভিচার করছে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই হুজুরে কি করছে? আমার সাথে অপকর্ম করছে। হুজুর বলতেছেন কি উনি যার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, বলতেছে উনি আর হুজুর থাকলে কি হইব? আসলে কিন্তু ভিতরে সমস্যা আছে। এবার কাজী সাহেব বলতেছে, আমার তো বিশ্বাস হয় না এই হুজুর এই কাজ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। উঠবেন কি? ওঠেন কেন? কষ্ট লাগে নাকি? তো তোমাদের সাক্ষী আছে? মহিলাকে বলতেছেন, হুজুর আপনি যা কর না, এই কামে কি আমার সাক্ষী থাকে? কি কেউ অপকর্ম করতে গেলে কি সাক্ষী নেওয়া যায়? তাহলে সাক্ষী না থাকে, কোরআনে তার সিস্টেম আছে, যদি সাক্ষী না থাকে তাহলে কসম খাইতে হবে। তুমি 3 বার বলবা
যে এ আমার সাথে এই কাজ করছে, এটা করছে। আর 4 নম্বর তুমি বলবা যদি আমি মিথ্যাবাদী হই আল্লাহ আমার জন্য আমার উপর গজব নাজিল করে। এটা কোরআনের সিস্টেম লিয়ান। এটা 5বার তুমি এটা বলবা যে আল্লাহ যদি আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব যেন লানাতুল্লাহি ইন কুনতুম মিনাল কাযিবিন। মহিলায় ফটফট কসম খাইল। তো হুজুর বলতেছে হুজুর কাজী সাহেব আমি তো কসম খাইতে পারি, তা আমি কসম খাই। কসম তো দুইজনেই খাইছে। এখন কাজী সাহেব কি বিচার করবে? দুইজনেই কসম খাইছে, সাক্ষীও নাই। যারা বিচারক হয় তাদের মাথায় আল্লাহ তাআলা স্পেশাল কিছু বুদ্ধি দিয়ে দেয়। পকেট থেকে 5টা টাকা বের কইরা, নতুন 5টা টাকা বের কইরা মহিলার হাতে দিছে, দিয়ে বলতেছে এই যে 500 টাকা দিয়ে নাম্বারটা আমি কাগজের মধ্যে লেখা রাখছি, আগামী মঙ্গলবারে তোমার বিচার হবে, খবরদার এই টাকা যেন তোমার কাছ থেকে হাতছাড়া না হয়। হাতছাড়া হইলে তুমি একদম ঠকে যাইবা, তোমার বিচার হইব উল্টা। মহিলাকে চলে গেছে। ওই হুজুরকে ডাক দিস, হুজুর মহিলার হাতে কিন্তু 5টা টাকা দিছি আমি, আপনি যদি এই মহিলার কাছ থেকে যেভাবে হোক 5টা টাকা আমাকে আইনা দিতে পারেন তাহলে বিচার আপনার পক্ষে, আর না কিন্তু আপনার দোলা খাইতে হইব। দুইজনের দুই কথা বলছে। হুজুর কয় ঠিক আছে। এই যে মহিলা দ্বারা কয় এই হুজুর এই বন্ধু তুমি আমার দিকে আমার কাছে আইছো, আমার লাগে অপকর্ম করে আবার আমার কাছে আইছো, একটু কথা শোনো। তোমার হাতে তো 5টা টাকা আছে আমি জানি, দাও আমি তোমাকে 10 টাকা দিন, তুমি টাকাটা দাও। খবরদার 100 টাকা দিলেও আমি তোমার দিব না। যাও তোমার আমি 20 টাকা দিম, আরো বাড়িয়ে দিম। 500 টাকা দিলে আমি তোমার এই টাকা দিতাম না, আমি তোমার 500 টাকা দিলে আমি দিতাম না। এখন হুজুর তো কাজী সাহেব বলে দিছে হুজুর টাকা যদি না নিতে পারে বিচার তার বিপক্ষে যাবে। এই জন্য হুজুর টাকাটা নেওয়ার জন্য মহিলার হাতের মধ্যে টাকা টান দিছে, ধস্তাধস্তি করছে, কিন্তু মহিলার কাছ থেকে টাকা আনতে পারে নাই। টাকা এদিকে একদম বইটা মেটে অবস্থা খারাপ হয়ে গেছে। মঙ্গলবার কয় তোমার লাগে কথা হবে মঙ্গলবারে, টাকা নিতে চাইছো এই বিচার মঙ্গলবারে হইব। মঙ্গলবারে মহিলা যায় কয় এই ধরেন হুজুর এই কাজী সাহেব এই আপনার টাকা নেন, নাম্বার টাম্বার মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। কাজী সাহেব দেখতেছে নাম্বার তো সব ঠিক আছে। কথা এটা এই অবস্থা কে অবস্থার এই তিনি জিগান এই ফাঁকরিওয়ালা হুজুরের জিগান। আপনি যখন টাকা দিচ্ছেন এ আমারে কয়েকবার অফার করছে, বেশি লোভ দেখাইছে টাকাটা দেওয়ার জন্য নেওয়ার জন্য সে আমার কাছ থেকে। পরিশেষে যখন আমি রাজি হই নাই আমার কাছে ধস্তাধস্তি করছে, টানা হেঁচড়া করছে টাকাটা নেওয়ার জন্য, কিন্তু আমি তো কম না, আমি হুজুরের টাকা দিই না, আমি টাকা নিয়ে চলে গেছি। বিচারক বলতেছেন এই আরে বান মহিলারা বান্ধ যেই মহিলার কাছ থেকে 5টা টাকা হুজুরে জোর করে নিতে পারে নাই, এই মহিলার ভিতরে হুজুরে নাকি আবার তার ভিতরে ঢুকে নাকি অপকর্ম করছে। মহিলার কত বড় সাহস, বেয়াদব অসভ্য মহিলা। আলেম ওলামারে কলঙ্ক লাগাইতে আইছো, 5 টাকা দিতে পারো না, আর তোমার সে তোমার কি কম এগুলা খুইলা তোমার লোক অপকর্ম করছে। কত বড় নষ্ট মহিলা, বার রে জেলখানার মধ্যে পাঠাও রে। উদ্দেশ্য হচ্ছে একটা, ওলামা একরাম আপনাদের শত্রু নয়, তারা আপনাদের বন্ধু। বিপদে আপদে আপনি তাদেরকেই পাশে পাবেন, তারা কখনো আপনাদেরকে ছেড়ে চলে যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমানতদারি এবং ইনসাফ সততা এটা সবচেয়ে বড় দামি সম্পদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমানতদারি আরেকটা হচ্ছে ইনসাফ। সূরা নাহলের 90 নম্বর আয়াত,
প্রত্যেক জুমায় শুক্রবারে খতিব সাহেবগণ এই আয়াতটা তেলাওয়াত করে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা এই কোরআনের সৌন্দর্য দিয়ে মানুষদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসছেন। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হয় নাই, আবু ইয়ালা মারিফাতুস সাহাবা গ্রন্থের মধ্যে তিনি রচনা করেন। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতেছেন, মানুষদেরকে কালেমার আহ্বান করতেছেন, কোরআন নাজিলের কথা বলতেছেন। কাফের মুশরিকরা তার শত্রু হয়ে গেল, তার বিরুদ্ধে আচরণ করা শুরু করলো। আল্লাহ রাসূল কোরআনের তেলাওয়াত করতেন, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার খবরদার, মুহাম্মদের কোরআনের তেলাওয়াত তোমরা শ্রবণ করবে না, শুনবে না। তোমরা যদি মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনো, তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। চলে আসছে সিরাতে ইবনে হিশামের মধ্যে চলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় বাইতুল্লাহর মধ্যে যখন কোরআনের তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, এই কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে নবীর তেলাওয়াত শুনতো। বিশেষ করে আবু জেহেল এবং আবু সুফিয়ান, আখনাস বিন শরীফ, আবু সুফিয়ান, এরা কয়েকজন লিডার গোপনে গোপনে গিয়ে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশামের মধ্যে লিখেন, একদিন আবু সুফিয়ান, আবু জেহেল, আখনাস বিন শরীফ, এই তিনজন লোক আল্লাহ রাসূল ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, আর তারা গোপনে গোপনে তিনজন তিন জায়গায় গিয়ে কোরআনের তেলাওয়াত শুনতেছেন। আল্লাহ রাসূলের তেলাওয়াত এত ভালো লাগে, এত মধুর লাগতেছে। কোন সময় মক্কার ভিতরে ফজরের আজান হয়ে গেল তাদের খবর ছিল না। আজান হয়ে গেছে, এই তিনজনে রওনা দিলেন। এক জায়গা গিয়ে তিনজন মুখোমুখি। আবু জেহেল বলতেছেন, হে আবু সুফিয়ান, আখনাস, ব্যাপার কি? তোমরা কেন এই জায়গায় আসছো? আবু সুফিয়ান বলতেছে, আমি আসতেছি, তুমি তো দিনের বেলায় বলছো লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি, খবরদার মুহাম্মদের কোরআন শুনবে না। তুমি বলছো, এই জন্য আমি আজকে পাহারা দেওয়ার জন্য আসছি। কে কে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে আসো? আখনাস, তুমি আসছো কেন? আমিও তো এই জন্য আসছি। আপনার তো দিনের বেলায় বড় বড় লেকচার দেন, মুহাম্মদের তেলাওয়াত শুনবে না, রাত্রে কারা আসে কিনা পাহারা দেওয়ার জন্য আমি আসছি। তো লিডার, আপনি আসছেন কেন? আমি তো এই জন্য আসছি, আমি যে তোমাদেরকে ওয়াজ করি তোমরা মানো কিনা এটা দেখার জন্য আমি আসছি। তাহলে শোনো, তওবা করো, কারণ দিনের বেলায় যদি আমাদের দলের লোকেরা শুনে, ইজ্জত আমাদের থাকবে না, ইজ্জত প্লাস্টিক হয়ে যায়। তাহলে ওয়াদা করো আর আসবে না, বলে পাক্কা ওয়াদা। কোরআনের এমন একটা আকর্ষণ, এই কোরআন হচ্ছে ম্যাগনেট। যেই কোরআন একবার শুনলে মানুষগুলি বারবার শুনতে মন চায়। জিন জাতির কাছে আল্লাহ রাসূল যখন তিনি জিন জাতির কাছে যখন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওরা জিন জাতিগুলি বলল, ইন্না সামিনা কুরআনান আজাবা, এমন কোরআন শুনছি, এমন তেলাওয়াত শুনছি, আমরা জীবনে এমন তেলাওয়াত কখনো শ্রবণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে তেলাওয়াত শুনে, যারাই শুনে তারাই মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। পরের দিন যখন রাত্র হয়ে গেল, আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ শুরু করলেন। তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহ রাসূল তেমন সুন্দরভাবে তেলাওয়াত করতেছেন। ইতিমধ্যে আবু জেহেল কোরআনের আকর্ষণে আবার চলে গেল, আবু সুফিয়ান চলে গেল, আখনাস বিন শরীক, তারা তিনজনে আবার গোপনে গোপনে রাসূলের তেলাওয়াত শুনতেছে। কোরআনের এত আকর্ষণ, রাসূল তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে গেছে। আজান হওয়ার পরে
যখন আবার তাড়াহুড়া করে রওনা দিল, তিনজন আবার এক জায়গায় সাক্ষাৎ। আবু জেহেল বলতেছেন, ব্যাপার কি, আবার তোমরা আসছো? কেন আসছো? বলে, কালকে তো ওয়াদা করছেন, দেখি ওয়াদা কার কার ঠিক থাকে, এই জন্য দেখার জন্য আমি আসছি। আখনাস, আপনি তো ওয়াদা করছেন, আমিও দেখার জন্য আসছি ওয়াদা কারা কারা রক্ষা করে। আপনি আসছেন কেন? আমি এই জন্য আসছি। শোনো, আমরা যেগুলো করতেছি ফলাফল বেশি একটা ভালো না। আমাদের দলের লোকেরা জানলে আমাদেরকে একেবারে জুতা পিটা করবো, অবস্থা খারাপ হইব। যাও যাও, আর তওবা করো, আর জীবনে আসবো না। বলে, আচ্ছা, ওয়াদা পাকা। তৃতীয় রজনীতে আল্লাহ রাসূল আবার তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেছেন, কোরআনের এমন একটা আকর্ষণ, হুয়াল্লাযী আনজালাল কিতাব লিইউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন মানুষদেরকে বারবার আহ্বান করে, আকর্ষণ করে। আবু জেহেল দেরি না করে আবার ওই রাত্রে কোরআনের চুম্বকের আকর্ষণে আবার ওই জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জেহেল শুনতেছে, আবু সুফিয়ান রাত্রে ঘুমাইতে পারে নাই, আবু সুফিয়ান চলে গেছে। আখনাস বিন শারিক তিনি শুনতে পারেন, সে ঘুমাইতে পারে নাই, তিনি ওই জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আজান হয়ে গেছে। তিনজন তাড়াহুড়া করে এক জায়গায় তারা একত্রিত হয়েছে। ব্যাপার কি? 3টা রাত তোমরা এভাবে করতেছ? আপনি তো একই কাজ করতেছেন, আপনি আমাদের লিডার, আপনি করলে আমরা করুম নাকি? শোনো, আজকে একেবারে পাক্কা ওয়াদা, আমরা আর মুহাম্মদের তেলাওয়াত আমরা আর শুনবো না। আচ্ছা, ঠিক আছে। সকালবেলা আখনাস বিন শারিক আবু সুফিয়ানের বাড়িতে আসছে। ও আবু সুফিয়ান, গত 3 রাত্রে আমরা 3 জন মুহাম্মদের তেলাওয়াত আমরা শ্রবণ করেছি, আপনার কাছে কেমন লাগছে? ভেরি নাইস, খুব চমৎকার, এত মজা, এমন মজা পৃথিবীর কোনো কিছুর ভিতরে নেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি মজা হয়, ভালো লাগে, মুহাম্মদ যে কথাগুলি বলছে একটা তার ভিতরে খারাপই কিছু নেই, যদি এত ভালোই লাগে তাহলে আমরা মুসলমান হই না কেন? আমার তো একই প্রশ্ন, কেন হই না? তো চলো আবু জেহেলের কাছে যাই। 2 জন মিলে লিডারের কাছে গেল। লিডার, গত 3 রাত্রে মুহাম্মদের তেলাওয়াত আপনি শুনেছেন, আমরাও শ্রবণ করেছি, আপনার কাছে কেমন লাগছে? মাথা নিচা করে কয়, ভালোই লাগছে, খারাপ লাগেনি। যদি ভালো লেগে থাকে তাহলে মুহাম্মদকে মানতে আমাদের বাধা কোন জায়গায়? কেন আমরা মুহাম্মদকে মানি না? এবার আবু জেহেল বলে, এই জায়গায় তো কোনো সমস্যা নাই মানতে, সমস্যা তো অন্য জায়গায়। আমাদের গোত্রের মাঝে, তার মাঝে একটা সব সময় যুগ যুগ ধরে প্রতিযোগিতা চলে আসছে। তারা যদি কোনো একটা ভালো কাজ করতো, আমরা এর চাইতে ভালো কাজ করে আমরা দেখিয়ে দিতাম, আমরা উপরে থাকতাম। তারা যদি কোনো জিয়াপতখানা করতো, মেহমানদারির আয়োজন করত, এর চাইতে বড় মেহমানদারির আয়োজন আমরা করতাম। অর্থাৎ সর্বক্ষেত্রে এই মুহাম্মদের চাইতে, তাদের চাইতে আমরা বড় একটা কাজ করে আমাদের সম্মান আমরা টিকিয়ে রেখেছি। কিন্তু বিষয়টা হলো, এখন মুহাম্মদ যে নবুয়ত দাবি করেছে, তার নবুয়ত দাবির ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে নবী। তবে সমস্যা হলো, মুহাম্মদকে যদি নবী মানি তাহলে আমাদের গোত্রটা একেবারে ছোট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমাদের গোত্রের ভিতরে এমন কেউ নেই যাকে আমরা নবী হিসাবে প্রমাণ করব, দাবি করি, দাঁড় করে দিবে, এমন তো কেউ নেই। যদি মুহাম্মদকে মানি তাহলে আমরা ছোট হয়ে যাই। আপত্তি এই জায়গায়, এই জন্যই মুহাম্মদকে আমরা বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আবু ইয়ালা মারিফাতুস সাহাবা গ্রন্থের ভিতরে বিশ্বস্ত সনদের সাথে বর্ণনা করেন, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দলের লিডার ছিলেন। এক দলের লিডার
তিনি যখন শুনলেন মদিনার ভিতরে মুহাম্মদ নামে একজন লোক তিনি নবুয়ত দাবি করেছে, তিনি বললেন আমার মন চায় আমি গিয়ে তার সাথে একটা সাক্ষাৎ করি একবার। তার দলের লোকেরা বাধা হয়ে দাঁড়াইল, না না না, আপনি হলেন আমাদের লিডার, আপনি যাওয়া লাগবে না, বরঞ্চ আপনার পক্ষ থেকে আমরা দুইজন লোক গিয়ে মুহাম্মদের নবুয়তের বিষয়ে সততা যাচাই করে আসি, আপনি যাওয়ার প্রয়োজন নেই, আমরা যাই। দুইজন লোক যখন নবীর কাছে গেল, যাওয়ার পরে তারা নবীকে দুইটা প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন হচ্ছে মান আনতা ওয়া মা আনতা, মুহাম্মদ আমরা আকসাম বিন সাইবির পক্ষ থেকে আপনার কাছে আসছি দুইটা বিষয় জানার জন্য। এক নম্বর বিষয় হলো মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আনা আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আমি হচ্ছি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে মা আনতা, আপনি কি চান, কে? আল্লাহ রাসূল বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর পরিচয় আমি হচ্ছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। দুই নম্বর প্রশ্নের জবাব হলো আমি শুধু মুহাম্মদ নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।